বন্যা ও জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, আপনার কাছে বন্যা বা জলাবদ্ধতার সবশেষ তথ্য জানতে চাই এবং একই সাথে জানতে চাই দুর্ভোগ কমাতে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরভি, চট্টগ্রাম জেলার যেই ৭টি উপজেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, এর মধ্যে ৭টি উপজেলায় সরকারি সেনাবাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে এবং তারা সেখানে ত্রাণ তৎপরতা যেমন চালাবে তেমনি উদ্ধার কাজেও তারা বেসামরিক সদস্যদের সাথে একসাথে কাজ করবেন। এছাড়া আগামীকাল শনিবার যে চট্টগ্রাম যেই এইচএসসি পরীক্ষার সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এটি আন্তঃশিক্ষা বোর্ডের মাধ্যমে করা হয়েছে। আর আপনি জানেন যে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এবং চন্দনা ছাড়াও যে রাউজান এবং হাটহাজারীর উপজেলা যে বিস্তীর্ণ এলাকা, সেখানে প্রায় 4 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে আছেন এবং সেখানে আমনের আবাদ যেমন নষ্ট হয়েছে, তেমনি মাছের চাষ এবং গৃহপালিত যে পশুর ব্যাপক ক্ষতি হয়েছে এবং অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া সেখানকার আমরা আজকে যে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা যেটা দেখেছি, অনেক বাড়িঘর আসলে পানিতে ভেসে গেছে। ওইখানকার যে সাধারণ মানুষের এক ধরনের দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। এছাড়া চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন যোগাযোগ এখনও সচল হয়নি। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ এখনও বন্ধ আছে। সুরভি, এই ছিল এখানকার। জানছিলাম চট্টগ্রামে জলাবদ্ধতার খবর।